আজ 15ই আগস্ট 2024 ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবস আমরা ভারতের প্রতিটি কৃষককে উৎসর্গ করি তাদের বিশাল অবদান ও সংগ্রামকে সম্মান জানিয়ে। কৃষক দেশের অর্থনৈতিক, খাদ্য ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে তাদের অবদানের পাশাপাশি তাদের জীবনযাত্রা, তাদের চ্যালেঞ্জ, তাদের আত্মহত্যা ও তাদের আন্দোলন রয়েছে মূলত আজকের এই ভিডিওতে। প্রাচীন কাল থেকেই ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড ছিল কৃষি। ভারতের স্বাধীনতার পথটি ছিল কঠিন এবং ত্যাগপূর্ণ। 1947 সালের স্বাধীনতা লাভের পর খাদ্য সংকট এবং দুর্ভিক্ষ ও অসংখ্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল, বিশেষ করে কৃষি ক্ষেত্রে। দুর্ভিক্ষ, আধুনিক প্রযুক্তির অভাব এবং অপর্যাপ্ত অবকাঠামো ছিল প্রধান বাধা। 1960-এর দশকের সবুজ বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ মোড় নেয়। উচ্চ ফলনশীল বীজ প্রবর্তন, রাসায়নিক সার এবং উন্নত সেচ পদ্ধতি নিয়ে আসে। এই বিপ্লব ভারতকে খাদ্য অপর্যাপ্ত দেশ থেকে স্বনির্ভর দেশ রূপান্তরিত করে। এই রূপান্তরিত সম্ভব হয়েছিল লক্ষ লক্ষ কৃষকের কঠোর পরিশ্রম ও উৎসর্গে, এবং পাঞ্জাব এই কৃষি পুনর্জগনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। 1990 দশকের অর্থনৈতিক মুক্তির ফলে বাজার উন্মুক্ত হয়, কিন্তু কৃষকের বৈষম্য প্রতিযোগিতার মুখে পড়ে। কৃষি সম্পর্কিত সহায়তা কমে যাওয়ায় কৃষকরা আরো বেশি ঋণের মুখে পড়ে এবং ন্যায্য দাম না পাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়। কৃষি হলো ভারতের অর্থনীতির লাইফলাইন, যা জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং প্রায় 60% জনগণকে কর্মসংস্থান প্রদান করে। কৃষকরা খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ অর্থনীতি স্থিতিশীল রাখা এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে অবদান শুধুমাত্র খাদ্য উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়, তারা ভূমি ও পরিবেশের রক্ষক বটে। ভারতের কৃষিকাজ শুধুমাত্র একটি পেশা নয়, এটি একটি জীবনধারা। মকর সংক্রান্তি, বৈশাখী উৎসবগুলি কৃষি চক্রকে সম্মান জানাতে এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাতে উদযাপন করা হয়। কৃষক বা অন্নদাতা ভারত সমাজে তাদের অবদানের জন্য সম্মানিত। অনিয়মিত ওয়েদার, খরা এবং বন্যা ফসলের উৎপাদনকে নেতিবাচক প্রভাব ফেলে। মধ্যস্থভোগীদের কারণে এবং সরকারি বাজার অ্যাক্সেসের অভাবে কৃষকরা তাদের পণ্যের জন্য ন্যায্য দাম পেতে প্রায়ই সংগ্রাম করে। উচ্চ ইনপুট খরচ এবং কম আয় অনেক কৃষককে ঋণের চক্রে ফেলে দেয়। আধুনিক কৃষি পদ্ধতি, মানসম্পন্ন বীজ এবং পর্যাপ্ত অবকাঠামোর অভাবে উৎপাদনশীলতাকে বাধাগ্রস্ত করে। ছোট এবং বড় মাপের কৃষকরা বিশেষত সীমিত সম্পদের কারণে ক্ষতিগ্রস্ত হন। ভারতের বিভিন্ন অঞ্চলে মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে এবং ঋণগ্রস্ততার কারণে কৃষকরা আন্দোলন শুরু করেন। এই আন্দোলনগুলির মধ্যে অন্যতম ছিল 1970 দশকের শ্বেতকারী সংগঠন আন্দোলন, যা মহারাষ্ট্রে ঘটেছিল। 2018 এবং 2020 সালের দিল্লিতে কৃষক আন্দোলন উল্লেখযোগ্য। কৃষকরা নতুন কৃষির আইনগুলির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, যেগুলি তারা মনে করেন তাদের আয় এবং জীবিকা হ্রাস করবে। আন্দোলনটি আন্তর্জাতিকভাবে মনোযোগ আকর্ষণ করে এবং অবশেষে সরকার কিছু আইন পরিবর্তন করতে বাধ্য হয়। কৃষকদের আত্মহত্যা ভারতের অন্যতম একটি দুঃখজনক ঘটনা। ঋণের বোঝা, ফসল ব্যর্থতা এবং অর্থনৈতিক চাপের কারণে প্রতি বছর প্রায় হাজার হাজার কৃষক আত্মহত্যা করতে বাধ্য হন। 1995 থেকে 2020 সালের মধ্যে প্রায় 3 লক্ষ কৃষক আত্মহত্যা করেন। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের এই সমস্যাটি বিশেষত প্রকট। এই অঞ্চলে ঋণের চক্র,
মহাজনদের অত্যাচার এবং জলবায়ু পরিবর্তনে কৃষকের জীবিকা আরো ঝুঁকিপূর্ণ করে তুলেছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এই প্রকল্পটি প্রাকৃতিক দুর্যোগ, কীটপতঙ্গ এবং রোগের কারণে ফসল ব্যর্থতার ক্ষেত্রে বীমা কভারেজ এবং আর্থিক সহায়তা প্রদান করে। মাটি স্বাস্থ্য কার্ড প্রকল্প, মাটির স্বাস্থ্য কার্ড প্রকল্প কৃষকদের তাদের মাটির পুষ্টির অবস্থা বুঝতে এবং সেই অনুযায়ী পরিচালনা করতে সহায়তা করে, যার ফলে ভালো ফসল ফলানো এবং টেকসই কৃষি পদ্ধতি নিশ্চিত। PMKSY সেচ সুবিধা উন্নত করার দিকে মনোযোগ দেয় এবং প্রত্যেকটা ক্ষেতে যাতে জল যায় সেই ব্যবস্থা নিশ্চিত করে। ইনাম একটি অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম যা কৃষকদের জন্য ন্যায্য মূল্য আবিষ্কার এবং বাজার অ্যাক্সেস নিশ্চিত করে। মধ্যস্থভোগীদের ভূমিকা হ্রাস করে এবং কৃষকরা তাদের পণ্যের জন্য ন্যায্য দাম পেতে সহায়তা করে। নির্ভুল কৃষি প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত করে যে ফসল এবং মাটি তাদের সর্বোত্তম স্বাস্থ্য ও উদ্দীপনশীলতার জন্য প্রয়োজন সমস্ত কিছু পায়। এই পদ্ধতিগুলির মাধ্যমে রয়েছে GPS ভিত্তিক মাটি পরীক্ষা, স্যাটেলাইট চিত্র এবং স্বয়ংক্রিয় যন্ত্রপাতি। জৈব কৃষির প্রতি আগ্রহ বেড়েছে, যা রাসায়নিক সার এবং কীটনাশক এড়িয়ে চলে। এই পদ্ধতি পরিবেশের টেকসইতা প্রচার করে, স্বাস্থ্যকর খাদ্য পণ্য উৎপাদন করে। স্বাধীনতা দিবস 2024 ভারতের কৃষকের প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি। তাদের অটল নিবেদন এবং দেশের জন্য বিশাল অবদানকে স্বীকৃতি দেয়। ভারত অগ্রগতি অব্যাহত রেখে কৃষকের সহায়তা ও ক্ষমতায়নের জন্য এটি আবশ্যক। টেকসই বৃদ্ধি এবং সকলের জন্য সমৃদ্ধি নিশ্চিত করে। এই উদযাপন শুধুমাত্র অতীতকে সম্মান করা নয়, ভবিষ্যতের জন্য যেখানে কৃষক সম্প্রদায় উন্নতি করবে এবং দেশের খাদ্য নিরাপদ এবং দেশকে আরো অনেক আগে নিয়ে যাবে।